আজকে এত সেজেগুজে কোথায় যাচ্ছি? গেস হোয়াট? আজকে হচ্ছে আমার একটা দাদার বউয়ের, মানে আমার একটা বৌদি সাধ। তো আমরা সেখানেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমি, মা আর ভাই যাচ্ছি। আর আমার নিজের মামার বাড়ি থেকে যাচ্ছে মামি আর আমার মামার ছোট মেয়েটা। আর যাদের বাড়িতে সাত তাদের হচ্ছে, মানে এখান থেকে ঠাংমা যাচ্ছে। আর ওদের ওখানে আর কি স্বাদ নেই, অনেকজনের থাকে অনেক রকমের পুজো থাকে না, অনেকজনের থাকে অনেক রকমের স্বাদ থাকে না, অনেক অনুষ্ঠান থাকে না অনেকজনের। তো ওদের স্পেশালি স্বাদটা নেই। তো এই কারণে আমাদের এখান থেকে মানে পালসির থেকে যে রিলেটিভ ওদের আছে সে হচ্ছে স্বাদ দিচ্ছে। এই কারণে হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি। আর ওদের বাড়ি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। আমরা নদী পার হয়ে যাব, মানে দামোদর নদী পার হয়ে যাব। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম হচ্ছে বলরাম পুজোতে। তো সেটার একটা আমি ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। যদি না দেখে থাকো তাহলে যদি দেখতে চাও তুমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে চেক আউট করে নিও। আর এই হচ্ছে তার থাম্বেল, ঠিক আছে, এই হচ্ছে তার থাম্বেল। তো আমরা আজকে ওখানেই যাচ্ছি। তো চলো, আজকে ডে 1 অ্যান্ড ডে 2 যদি খুব বড় হয়ে যায় তাহলে আলাদা আলাদা করে দেবো, নয়তো ডে 1 আর ডে 2 একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে সমস্তটা শেয়ার করে দেবো। তো জানি না বাইরে গিয়ে কতটা ভয়েস ওভার করতে পারবো, বা ওদের বাড়িতে গিয়ে কতটা ভয়েস ওভার কেন বলছি, ওদের বাড়িতে গিয়ে কতটা ডাইরেক্ট আমি কথা বলতে পারবো। বেশিরভাগটা হয়তো আমি ভয়েস ওভারই করবো, ঠিক আছে। তো তোমরা একটু ম্যানেজ করে নাও, কারণ একটা অন্য কথা গিয়ে আমার মানে ডাইরেক্ট কথা বলতে একটু কেমন কেমন ফিল হয়। তো এই কারণে, তাছাড়া আদার্স আর কিছু না। তো চলো, আমার এই ব্যাঙ্গলসগুলো একটু অকওয়ার্ড টাইপের লাগছে, অন্য ব্যাঙ্গলস পরে দেখি কেমন লাগছে। আই থিঙ্ক এইটা ওইটার থেকে বেশি ভালো লাগবে। আমি গেট রেডি ভিডিও বানিয়েছি যেটাতে আমি ওই ব্যাঙ্গলসগুলো পরে ফেলেছি। এবার ওই ব্যাঙ্গলসগুলো পরে আমাকে খুব একটা ভালো লাগছে না। তো আশা করি এই ব্যাঙ্গলসগুলো পরে তবুও একটু ভালো লাগছে। দু হাতে পরবো না এক হাতে দুটো পরে নেব? না, দু হাতে পরি দুটো। তাহলে ব্যাঙ্গলস ছাড়া, আমার হচ্ছে ব্যাঙ্গলস ছাড়া বেশি ভালো লাগছে। ব্যাঙ্গলস ছাড়াই বেশি ভালো লাগছে। তো ব্যাঙ্গলস আমি পরবই না, থাক। তো ব্যাঙ্গলস ছাড়াই ভালো লাগছে, তো আমি ব্যাঙ্গলস পরলামই না। কারণ এটা হচ্ছে পাকিস্তানি স্যুট, তো পাকিস্তানি স্যুটের সাথে আমার মনে হচ্ছে ব্যাঙ্গলসটা পরে অতটা মানাচ্ছে না। তো আমি ব্যাঙ্গলস খুলে দিয়েছি। আমি যে রেডি ভিডিও করেছি সেখানে আমি ব্যাঙ্গলস পরেছি, ঠিক আছে। আমি অন্য একটা চ্যানেলে আমি গেট রেডি ভিডিও বানাই, আমি কোনো মেকআপ করিনি, কিচ্ছু করিনি, জাস্ট নর্মালি সিম্পল রেডি হয়েছি। আর যে কথাটা বলছিলাম, আমার একটা আলাদা একটা চ্যানেল আছে যেখানে আমি গেট রেডি ভিডিও বানাই, বিভিন্ন খাবারের ভিডিও বানাই, মানে ফুড রিভিউ করি। ফুড রিভিউ টাইপের না, মানে হোয়াট আই ইট এনে এই সমস্ত ভিডিওগুলো বানাই। তো তোমরা ওই সমস্ত যদি ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকো, তো আমি এখানে চ্যানেলটার নাম দিয়ে দিলাম, তোমরা ইউটিউবে সেটা সার্চ করতে পারো। অ্যান্ড আমি ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও চেক করতে পারো। এখন আমি তো ফুলি রেডি হয়ে গেছি, ব্যাগটাও প্যাক হয়ে গেছে। তো এবার বেরোবো। আমার মানে নেল পলিশ আমি পরিনি, নেল পলিশ আমি পরবও না। তো চলো এখন বেরোনো যায়। বেরিয়ে রাস্তায় যেতে যেতে কথা বলছি, যতটা আমি ভয়েসও কথা বলতে পারবো ততটা ভালো, না হলে আমি বেশিরভাগটা ভয়েসও বাড়িয়ে দিয়ে দেবো। ওকে, তো চলো যা যা। করে দিয়ে আসিনি। আমরা যাচ্ছি, আর বললাম না যে সেই দাদাটার বাড়ি যাবো ছেলে নামাবি না, আসলাম ওইটা এখন আমাকে একবার দে করবে। আমরা এখানে নদী পার হয়ে যাব, এটা হচ্ছে আমাদের দামোদর নদ। তো এটা আমরা পার হয়ে যাব। আমরা এবছর নৌকায় করে পার হয়েছি কারণ ব্রিজটা ভেঙে গেছে। সামনের ভিউটা এত সুন্দর, তোমরা নিজেরাই দেখে নাও।
আমরা এখানে নদীর এপারে চলে এসেছি, আর এপারে আসার পর মামা আমাদেরকে নিতে এসেছিলো। তো আমরা এখানে টোটোয় করে যাচ্ছি, আর ওদের বাড়িতে যাওয়ার রাস্তাটাও এত সুন্দর, মানে বাইক নিয়ে এলে তোমাদের আরও বেশি ভালো লাগবে। আমরা তো টোটো করে যাচ্ছিলাম, বাট বাইক নিয়ে এলে আরও ভালো লাগবে জায়গাটা। তো চলো এখন ওদের বাড়িতে যাওয়া যায় এবং স্বাদের অনুষ্ঠানটা শুরু করা যাক। এখানে স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার বৌদি, এটা হচ্ছে ছোট বৌদি। আমাদের আরেকটা দাদা আছে, মানে এই মামারই 2 ছেলে। তো আরেকটা দাদা আছে, ওই বড় বৌদিটা এখানে আসেনি, কারণ বড় বৌদিটা খুবই শরীরটা খারাপ। আর এখানে আমার মামি ফার্স্টে বরণ করছে, কারণ আমার মামি হচ্ছে বাড়ির বড় বউ, তাই মামি ফার্স্টে বরণ করছে। এইটা দিয়ে আশীর্বাদ করার পর 5 ফল দিতে হয়, অথবা কেউ হতে পারে 7 ফল দিল বা 9 ফল দিল। তো মেনলি সাধারণত 5 ফলই দেয়। তো এখানে আঁচল পেতে এটা 5 ফলটা নিতে হয়। তারপরে এই যে তোমরা চিড়ে, বাতাসা এগুলো দেখছো মেশানো আছে, এইগুলো দিতে হয় হাতে করে 9 বার, হয়তো সামথিং 9 বার দিতে হয়। আমি গুনিনি, ঠিক বলেছিল, বাট আমার অতটা মনেও নেই। তো এটা হয়তো 9 বার দিতে হয়। দেন আদার্স যাদের যাদের আর কি আশীর্বাদ করার আছে তারা সবাই আশীর্বাদ করবে, অ্যান্ড স্বামীও আশীর্বাদ করতে পারে। মানে ওর বয়সের থেকে যারা বড় তারা সবাই মিলে এখানে আশীর্বাদ করতে পারে। তো এখানে মামি আশীর্বাদ করার পর মানে বৌদির জন্য যে গিফটটা এনেছিল সেই গিফটটা দিয়ে দিল। মেনলি স্বাদেতে মানে যার স্বাদ হয় তাকে শাড়ি দিতে হয়। তো এটা হচ্ছে নিয়ম, শাড়ি, মিষ্টি, আলতা, সিঁদুর এসবই দিতে হয়। তো সবাই তার জন্য শাড়িই এনেছে। তো এইটা হচ্ছে ওর দিদা ঠাকুমা, আর এই হচ্ছে আমার মা। আমার মা লাস্টে আশীর্বাদ করেছে, দেন তারপরে ওদের বাড়ির মেম্বারগুলো আশীর্বাদ করেছে। দেন তারপর আমরা খাওয়া দাওয়াতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করার পর ভিডিওটা কন্টিনিউ করছি। এই লাইট অফ করে দিচ্ছি, আমি ভিডিও স্টার্ট করেছি, লাইট অফ করে দিই। আমরা এখন খাওয়া দাওয়া করে বসেছি। আমরা এসে জাস্ট, আমরা না মানে শুধু আমি একাই ড্রেস চেঞ্জ করছি, কেউ ড্রেস চেঞ্জ করেনি। আমাদের মানে আজকে থাকার কথা ছিল, বাট আমরা থাকবো না, আমরা চলে যাবো বাড়িতে, কারণ বাবার অনেক কাজ আছে। বাবার অনেক কাজ আছে, তো চলে যাবো। এত খেয়েছি যে আমরা এখানে বসে আছি, ওইখানে বসে আছি, এত খেয়েছি, মানে আমরা যাবো একদিকে আনন্দ, আবার একদিকে ভাবছি যে কীভাবে যাবো, যে এত খেয়েছি পেট নিয়ে নড়তে পারছি না। তো আমরা ভেবেছিলাম একটু বলরামতলা দিয়েও যাব, কিন্তু ঘুরতে যাওয়াই হলো না। দেখি যাওয়ার সময় যদি হয়তো একবার বলরামতলা দিয়ে ঘুরে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর মানে আসার পথে যেটুকুনি ভিডিও করেছিলাম সেটুকুনি, আর সেরকম কোনো ভিডিও করিনি এখানে এসে। মানে এরা ভিডিওর সাথে খুব একটা মানে কি বলবো, ওদের হয়তো ভিডিও মানে ডাইরেক্ট আমি করব, আনকমফোর্টেবল ফিল হতেই পারে, অথবা কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে, তাই আমি ভিডিও করিনি। আমি জাস্ট নর্মাল যেটুকুনি স্বাদের ভিডিও হয়েছিল সেটুকুনি করেছি, আর ভিডিও করিনি। আমি খাওয়া দাওয়া করে আসার পর এখানে ঘরে এসে আমি ভিডিওটা করছি। চলো যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে বলরামতলা, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, বাট সেই ভিডিওটা খুব সুন্দর করে করা হয়নি, আর এটা পুরো ফাঁকা ছিল বলরামতলাটা। এরপরে আমরা বাড়ি আসছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আবার নৌকোয় করে পাঠাচ্ছিলাম, কারণ হচ্ছে যে বললামই যে ব্রিজটা ভাঙা। এরপর আমরা ডাইরেক্ট বাড়ি চলে আসি, ওখান থেকে টোটো ধরে আমরা বাড়ি চলে আসি। আর সেরকমভাবে কোনো ভিডিও আমি করিনি, এমনিতেই অনেকটা লং হয়ে গেছে অলরেডি ভিডিওটা, তাই আর লং করিনি। আমি এখানে কোচিকে বলছিলাম, আমার মামার ছোটো মেয়েটাকে বলছিলাম সারা দে, আরও ইঁদুরের মতো এখানে উঁকি মারছে শুধু। আজকেকার মতো এত দূরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।